জমাকৃত এই ফান্ড থেকে সরকার 15% ট্যাক্স কেটে নেয়। ট্যাক্স ক্যালকুলেশনে ইউনিভার্সিটির ইন্টারব্যাংক ট্রানজ্যাকশনসকে আয় হিসাবে বিবেচনা করেছে, যা গোঁজামিল ছাড়া কিছুই নয়। অবকাঠামোগত উন্নয়ন এবং মার্কেটের চাহিদা অনুযায়ী শিক্ষার্থীদের গড়ে তোলার জন্য প্রচুর অর্থের প্রয়োজন। অতীতে 2010 ও 2015 সালে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ভ্যাট আরোপের চেষ্টা করা হয়েছিল। পিইউএ একটি নিবন্ধিত পেশাজীবী ও অরাজনৈতিক সংগঠন। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পেশাগত মান উন্নয়নে, উচ্চশিক্ষার গুণগত মান নিশ্চিতকরণে এবং সরকারের টেকসই শিক্ষা উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের সহায়তার লক্ষ্যে এই সংগঠনটি বিগত 24শে জুন 2021 সালে প্রতিষ্ঠা লাভ করে। বিএসপিইউ-এর মিশন, ভিশন, কার্যক্রম ও ব্যবস্থাপনা এ সংগঠনের ওয়েবসাইটে উল্লেখ রয়েছে www.bspua.org। বেসরকারি বিশ্ববিদ্যালয়সমূহ উচ্চশিক্ষায় আজ গুরুত্বপূর্ণ অবদান রাখছে। 2024 সালের কিউএস ওয়ার্ল্ড র্যাঙ্কিং এবং টাইমস হায়ার এডুকেশন র্যাঙ্কিং অনুযায়ী শিক্ষার গুণগত মান ও গবেষণায় পাবলিক বিশ্ববিদ্যালয়ের তুলনায় বেসরকারি বিশ্ববিদ্যালয় কোনো অংশেই পিছিয়ে নেই। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটগণ বর্তমানে দেশে বিদেশে ছড়িয়ে রয়েছে এবং অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে। কিন্তু অতীব দুঃখের সাথে আমরা জানাচ্ছি যে বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়সমূহ দীর্ঘদিন থেকে নানাবিধ বৈষম্যের শিকার হয়ে আসছে, যা কোনো অবস্থাতেই কাম্য নয়। বেসরকারি বিশ্ববিদ্যালয়সমূহে বৈষম্যের কতিপয় চিত্র ও তা দূরীকরণে মৌলিক দাবিসমূহ আমরা আপনাদের সদয় দৃষ্টিতে আনা জরুরি মনে করছি। বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো অলাভজনক প্রতিষ্ঠান হিসেবে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন 2010 অনুযায়ী ট্রাস্টের অধীনে পরিচালিত হয়ে আসছে। বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো কোনো প্রকার সরকারি বরাদ্দ বা অনুদান না পাওয়ায় কেবলমাত্র শিক্ষার্থীদের টিউশন ফির উপর নির্ভর করে পরিচালিত হয়ে আসছে। শিক্ষার্থীদের কাছ থেকে প্রাপ্ত অর্থ থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা বাদ দিয়ে যে অর্থ থাকে তা বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নের জন্য জমা করা হয়। অথচ জমাকৃত এই ফান্ড থেকে সরকার 15% ট্যাক্স কেটে নেয়। উপরন্তু তড়িঘড়ি করে ট্যাক্স ক্যালকুলেশনে ইউনিভার্সিটির ইন্টারব্যাংক ট্রানজ্যাকশনসকে আয় হিসাবে বিবেচনা করেছে, যা গোঁজামিল ছাড়া কিছুই নয়। অতীতে 2010 ও 2015 সালে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ভ্যাট আরোপের চেষ্টা করা হয়েছিল। তখন সেটির বিরুদ্ধে নো ভ্যাট নো এডুকেশন দাবিতে ছাত্র সমাজ দেশব্যাপী সোচ্চার হয়েছিল। তাই 2015 সালে ভ্যাট প্রত্যাহার করতে তৎকালীন সরকার বাধ্য হয়েছিলেন। দুঃখজনক হলেও সত্য যে 2024-25 অর্থবছরের শুরুতে বিগত সরকার অন্যায়ভাবে জোরপূর্বক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপর 15% করারোপ করে, যা প্রতিটি বিশ্ববিদ্যালয়ের চলমান অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করছে। বস্তুতপক্ষে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপর কোনো প্রকার ভ্যাট ট্যাক্স আরোপ করা হলে তাতে শিক্ষার্থীরাই ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের গবেষণা, অবকাঠামোগত উন্নয়ন এবং মার্কেটের চাহিদা অনুযায়ী শিক্ষার্থীদের গড়ে তোলার জন্য প্রচুর অর্থের প্রয়োজন। বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো যখন কিউএস ওয়ার্ল্ড র্যাঙ্কিং সহ আন্তর্জাতিকভাবে নানাবিধ স্বীকৃতি অর্জন করতে শুরু করেছে, ঠিক সেই সময়ে বিশ্ববিদ্যালয়ের উপর করারোপের কোনো যৌক্তিকতা নেই। তাই আমরা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপর আরোপিত 15% আয়কর প্রত্যাহার করে তা গবেষণা, স্কলারশিপ এবং ছাত্র কল্যাণে বরাদ্দের নির্দেশনা প্রদানের দাবি জানাচ্ছি। বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বিদ্যমান বৈষম্য দূরীকরণে আমরা সংক্ষেপে নিম্নোক্ত দাবিসমূহ পেশ করছি। 1.
অলাভজনক প্রতিষ্ঠান হওয়ায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপর আরোপিত 15% ইনকাম ট্যাক্স প্রত্যাহার করে উক্ত অর্থ ছাত্রকল্যাণ, স্কলারশিপ ও গবেষণায় বরাদ্দের নির্দেশনা দেওয়া হোক। 2. বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, বাংলাদেশ অ্যাক্রিডিটেশন কাউন্সিল, বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন সহ বিভিন্ন সরকারি সংস্থায় এবং শিক্ষা সংক্রান্ত উপকমিটিতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অন্তর্ভুক্তি নিশ্চিত করা হোক। 3. বেসরকারি বিশ্ববিদ্যালয়ের জন্য স্বতন্ত্র রেগুলেটরি এজেন্সি প্রতিষ্ঠা করা হোক। 4. বেসরকারি বিশ্ববিদ্যালয় সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে লেজুর ভিত্তিক রাজনীতি, ছাত্র রাজনীতি এবং শিক্ষক রাজনীতি বন্ধ করা হোক। 5. চাকুরির ক্ষেত্রে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটদের সাথে বৈষম্যমূলক আচরণ বন্ধ করা হোক। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ প্রশাসনিক পদে 6. বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ প্রশাসনিক পদে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অগ্রাধিকার দেওয়া হোক। 7. বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মেধাবী গ্র্যাজুয়েটদের পাবলিক বিশ্ববিদ্যালয়ে সরাসরি পিএইচডিতে ভর্তির সুযোগ দেওয়া হোক। 8. বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অবিলম্বে পিএইচডি প্রোগ্রাম চালু করা হোক। 9. প্রতিটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে মানসম্মত সার্ভিস রুলস চালু করা হোক। আমরা আশা করি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, শিক্ষা মন্ত্রণালয়, ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন, এপিইউবি, অ্যাসোসিয়েশন অফ প্রাইভেট ইউনিভার্সিটিজ অফ বাংলাদেশ, বোর্ড অফ ট্রাস্টিজ এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন সহ সকল কর্তৃপক্ষ উল্লিখিত বিদ্যমান বৈষম্য দূরীকরণে এগিয়ে আসবেন, যা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে মানসম্মত শিক্ষার জন্য অতীব জরুরি।